হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে ইমেজ আপলোড। অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করতে হয়, যেখানে দেখা গেল যে আমাদের ইমেজ ইনপুট হিসেবে নিতে হয়। তো আমরা সেখানে ফাইল টাইপ চুজ না করে আমরা কি করি, সেখানে ইউজারের কাছ থেকে ইমেজের ইউআরএলটা ইনপুট হিসেবে নিই, অর্থাৎ ইউজার সেই ইমেজটাকে কোথাও আপলোড করবে, তারপর সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে আমাদেরকে সাবমিট করবে। তো এটাতে হয় কি, মানে অনেক সময় দেখা গেল যে ইউজার এই হ্যাসেলটা নিতে চায় না বা একটা ফেক ইউআরএল দিয়ে দিল। তো আমরা যদি এমনটা করি যে আমরা ইউজারকে এখানে ইমেজ সিলেক্ট করার অপশন দেব, এবং ইউজার এই ইমেজটা সিলেক্ট করলে তারপর যখন সে সাবমিট করবে, এইটা আমাদের কোনো একটা সার্ভারে গিয়ে আপলোড হবে, এবং আপলোড হওয়ার পরে সেই ইমেজের লিঙ্কটা কিন্তু ডাটাবেজে সেভ হয়ে যাবে, তাই না? অর্থাৎ আপলোডের কাজটা তারা না করে আমরা করব, এবং এই জিনিসটা কিভাবে করব সেটা দেখা যাক। তো আসলে ইমেজ আপলোড করার কিন্তু অনেকগুলো এপিআই আছে, যেমন ইমেজ বিবি এপিআই, ক্লাউডিনারি এপিআই। তো এরকম অনেক ধরনের এপিআই আছে, কিন্তু আমার কাছে হ্যাঁ, আমার পার্সোনালি যেটা বেস্ট মনে হয় সেটা হচ্ছে আপলোড থিং নামের একটা ওয়েবসাইট। তো আমি সেটাই আজকে ইউজ করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আপলোড থিং লিখে সার্চ করব। আপলোড থিং। তো আপলোড থিং অলরেডি আমার অ্যাকাউন্ট খোলাই আছে। তো আমি যদি এখানে যাই, গুগল দিয়ে লগ ইন করি, আপনারা গুগলে সার্চ করলেই হচ্ছে সরি, এখানে যদি আপলোড থিং লিখে সার্চ করেন, তো আপনারা যে প্রথম ওয়েবসাইটটা পাবেন এটাতেই চলে যাবেন। তো আমি গিটহাব দিয়ে লগ ইন করলাম। আচ্ছা, এখানে দেখাচ্ছে ওকে। তো আমি গো ব্যাক টু হোম করলাম, ড্যাশবোর্ডে গেলাম। তো লগ ইন করার পর আমাকে অনেকটা এরকম দেখাচ্ছে। তো এইখানে আপনারা যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন, আপনাদের কিন্তু কোনো অ্যাপস থাকবে না। তো আপনাদেরকে যেটা করতে হবে, ক্রিয়েট নিউ অ্যাপে ক্লিক করে একটা অ্যাপ তৈরি করে নিতে হবে। ওকে, তো আমি একটা অ্যাপ তৈরি করে নিই। যেমন আমি এটার নাম দিলাম আপলোডার, যেহেতু আমার ওয়েবসাইটের নাম হচ্ছে আপলোডার, তো আমি এটাকে আপলোডার নাম দিয়ে দিলাম। এবং দেখেন তারা একটা ফ্রি অফ কস্ট একটা আমাদেরকে প্ল্যান দিচ্ছে, যেটাতে আমাদের 2 জিবি স্টোরেজ থাকবে, এবং এটা ইউএস ওয়েস্ট টুতে হোস্ট হবে। তো আমরা চাইলে 100 জিবি স্টোরেজ নিতে পারি, অথবা $25 পে করলে 250 জিবি স্টোরেজ নিতে পারি। তো আপাতত আমাদের জন্য ফ্রিটাই যথেষ্ট, ঠিক আছে? ক্রিয়েট অ্যাপ করে দিলাম, এবং অ্যাপটা ক্রিয়েট হয়ে গেল কিন্তু। ওকে, তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এপিআই কি দরকার, এটা তো এই জিনিসটা আমরা পরে করব। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে কিন্তু আমাদের ব্যাকএন্ডটা প্রিপেয়ার করতে হবে। তো আমি ক্লায়েন্ট সাইডে অনেক কোড লিখে এই ডিজাইনটা তৈরি করছি, এখানে কিছুই নাই। তো ফর্মটা সাবমিট করলে, আমি যদি আপনাদেরকে দেখাই কনসোলে, যে আমি যদি এই ফর্মটা ভ্যালিডভাবে সাবমিট করি, তো আমি জাস্ট ভ্যালুগুলোকে কনসোল লগ করতেছি। তো এই যে আমার কাছে কনসোল লগে ইমেইল আসছে, ইমেজটা আসছে, এবং এই নেমটা কিন্তু আসছে, ঠিক আছে? তো এখানে আমার ক্লায়েন্ট সাইডে কিছুই নেই, জাস্ট ফর্ম সাবমিট করতেছি। আমি এখন আমাদের যে ব্যাকএন্ডটা আছে সেটা চলে যাব। তো আমি ব্যাকএন্ডটাকে এখানে নিয়ে আসি। আপাতত এটাকে আমি সাইডে রাখলাম, এবং ক্লায়েন্টের কোডটাকেও সাইডে রাখলাম। আমি জাস্ট এখন ব্যাকএন্ডটা বিল্ড করাতে ফোকাস করব, ঠিক আছে? ওকে, তো আমার এখানে index.js কিছুই নাই, আমি একদম একটা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করার চেষ্টা করব। ওকে, তো সবার প্রথমে যেটা করব, একটা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন তৈরি করে নেই। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা জিনিস অ্যাড করে দেবো, যেটা অনেকেই করে না, সেটা হচ্ছে টাইপটাকে মডিউল করে দেওয়া। টাইপ মডিউল করলে হয় কি, আমরা ইম্পোর্ট ইউজ করতে পারি। তো আমি লিখতে পারি ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস ফ্রম। ওকে, এরপর একটা অ্যাপ তৈরি করে নেব। ওকে, এরপর আমি অ্যাপটাকে লিসেন করাবো পোর্ট 5000-এ। এরপর আমি একটা কল ব্যাক ফাংশনে দিয়ে দিয়ে অ্যাপ ইজ রানিং। ওকে, এরপর আমি একটা জাস্ট রাউট তৈরি করে নিতে পারি, অ্যাপ ডট গেট স্ল্যাশ, এবং এখান থেকে আমি রেসপন্স রিটার্ন করব। তো
তো সাকসেস ট্রু লিখে দিলাম, ঠিক আছে। তো আমি যদি এখন এটাকে রান করি, আচ্ছা, রান করার জন্য আমি একটা স্ক্রিপ্ট অ্যাড করে নেব। স্ক্রিপ্ট, এটার নাম দিয়ে দিলাম আমি ডেভ, এবং এটা আমার নোড সোর্সের ভিতরে index.jsটাকে রান করবে। তো আমি যদি yarn dev লিখি এখন, তাহলে আমার এটা রান হওয়ার কথা। তো অ্যাপ ইজ রানিং, কিন্তু এইটাতে আসলে আমি যদি কোডে কিছু চেঞ্জ করি এটা অটোমেটিক্যালি রিলোড নেবে না, তো আপাতত ওটা আমাদের দরকার নাই। তো আমি যদি এখন আমার ব্রাউজারে চলে যাই আবার, এবং এখানে লোকাল হোস্ট 5000 লিখি, তাহলে কিন্তু আমার সাকসেস ট্রু আসতেছে। তার মানে কি, আমার এই সার্ভারটা কাজ করতেছে। তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আপলোড থিংয়ের এপিআইটা বোঝা। তো আমি আপলোড থিং এপিআইতে যদি যাই, হ্যাঁ, এখানে এপিআই কি এখান থেকে আমরা গেট করতে পারতেছি। আর সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদেরকে ডকুমেন্টেশনে যাইতে হবে। আচ্ছা আচ্ছা, এটা আমি ডার্ক মোড করে নিই। ডকুমেন্টেশনে গেলাম, তো ডকুমেন্টেশনে তারা এখানে আমাদেরকে অনেক ধরনের কিন্তু গাইডলাইন দিছে। এখানে এক্সপ্রেসের আলাদা করে একটা আছে, যে আমি যদি এক্সপ্রেসে একটা আপলোডার তৈরি করতে চাই সেটা কিভাবে করব। তো এখানে অনেক সিস্টেমই কিন্তু তারা দিছে, তো এইগুলা কিন্তু আমরা ফলো করব না, দেখি আমরা অন্য কোনো সিস্টেমে করতে পারি কি না। তো আমি এখানে রেস্ট এপিআই খুঁজে বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে রেস্ট এপিআই, তো আমরা তাদের সরাসরি যে রেস্ট এপিআই আছে এটা ইউজ করব। ওকে, তো রেস্ট এপিআইতে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা সেটা হচ্ছে প্রিপেয়ার আপলোড, অর্থাৎ আমরা একটা আপলোডকে প্রথমে প্রিপেয়ার করব। ঠিক আছে, আমি যদি এটাকে একটু বড় করে নেই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই এপিআইটাতে রিকোয়েস্ট পাঠানোর জন্য তারা এই লিঙ্কটা ব্যবহার করছে। ঠিক আছে, তো আমি এটাকে কপি করে নিলাম, যে এই লিঙ্কটাতে আমি যদি একটা পোস্ট রিকোয়েস্ট করি তাহলে একটা আপলোড প্রিপেয়ার হবে। ওকে, তো আমি এটাকে পাশে রাখলাম, এবং আমি যেটা করব সেটা হচ্ছে আপলোডের জন্য একটা রাউট তৈরি করে নেব। অবশ্যই এটা পোস্ট হবে, তো এটার নাম হবে আপলোড, তাই না? তো আপলোড না হয়ে এটার আমরা নাম প্রিপেয়ার আপলোড করে দিতে পারি। ওকে, তো রিকোয়েস্ট রেসপন্স, যেহেতু এটা আপলোডকে প্রিপেয়ার করে, অ্যাকচুয়ালি আপলোড করে না কিন্তু, বাট একটা আপলোডকে সে প্রিপেয়ার করে, আপলোডের জন্য রেডি করে, তাই না? তো এখানে প্রথম কাজ হচ্ছে আমরা এই এপিআইটাতে একটা রিকোয়েস্ট পাঠাবো। ওকে, তো আমি যেটা করব সেটা হচ্ছে রেসপন্স ইকুয়াল await ফেস। তো আমি এখানে ফেস করব অবশ্যই, এখানে আমি অ্যাসিং করে নিই এটাকে। ওকে, তো await ফেস, তো আমি একটা এপিআইতে ফেস করতেছি। আচ্ছা, এইটাকে আপাতত একটু আমি আচ্ছা আরেকটু ছোট করে নেই, যাতে এটা বোঝা যায়। লেখাগুলোকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, তো আমি ফেস করতেছি এই এপিআইটাতে। তো এখানে সেকেন্ড যে আমাদের অপশনগুলো আছে সেটা হচ্ছে আমার মেথডটা হবে পোস্ট। ওকে, তো মেথড পোস্ট, এরপরে আমাদেরকে আর কিছু হেডার প্রোভাইড করতে হবে। তো হেডারসে প্রথম প্রথম আমাদের হচ্ছে কন্টেন্ট টাইপ। তো কন্টেন্ট টাইপ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন জেসন, তাই না? তো এটা অলরেডি আমরা করে আসতেছি। আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে এক্স আপলোড থিং এপিআই কি। ঠিক আছে, তো এইটা হেডার আমাদেরকে এখানে দিতে হবে। ওকে, তো এই আপলোড থিং এর যে এপিআই কিটা সেটা আপনারা জানেন কোথায় থেকে পাবেন, এই যে এখান থেকে। আপনারা চাইলে আরেকটা তৈরি করে নিতে পারেন। তো এখানে নর্মালি এটা দেখা যায় না, তো আমি যদি ক্রিয়েট কিতে ক্লিক করি এবং আপলোডার এটার নাম দিয়ে দিলাম, তাহলে তারা আমাদেরকে একটা কিন্তু নতুন কি দিবে, এবং এইটা কি। তো আমি যদি এখানে ভিউতে ক্লিক করি এবং এটাকে কপি করে নেই, ঠিক আছে, কপি করে নিলে আমি একটা আপলোড থিংয়ের এপিআই কি পাচ্ছি, ওটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আপাতত আমরা এটাকে প্রোটেক্টেড করতেছি না, কারণ এটা আমাদের প্রোডাকশনে নিয়ে যাওয়ার কোনো ইন্টেনশন নাই, জাস্ট আমরা শিখতেছি জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, এরপরে আমাদেরকে কি করতে হবে, বডি দিতে হবে কিন্তু, বডি। তো বডিতে আমাদের যে দুইটা জিনিস দিতে হবে আচ্ছা, এটাকে প্রথমে অবশ্যই জেসন ডট স্ট্রিংফাই করে নিতে হবে। তো বডিতে দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে ফাইলের নেম, যে কোন নামে আমরা ফাইলটা আপলোড করব। এরপরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ফাইলের সাইজ। তো ফাইলের নেম এবং ফাইলের সাইজ এটা আসলে কোথায় থেকে আসবে, তাই না? এটা অবশ্যই আমাদের রিকোয়েস্ট থেকে আসবে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি
রিকোয়েস্ট ডট বডি থেকে দুইটা জিনিসকে ডিস্ট্রাকচার করে নিতে পারি, সেটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে ফাইল সাইজ, তাই না? তো এই ফাইল নেমটাকেই আমি এখানে ইউজ করতে পারি, আবার এই ফাইল সাইজটাকে এখানে ইউজ করতে পারি। অর্থাৎ আমি যখন প্রিপেয়ার আপলোডে পোস্ট রিকোয়েস্ট পাঠাবো, আমাকে দুইটা জিনিস পাঠাইতে হবে: আমি কোন নামে ফাইলটা আপলোড করতে চাই এবং তার আসলে সাইজটা কত। ঠিক আছে, ওকে। এখন আমি একটা রেসপন্স পাচ্ছি। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে রেসপন্সটাকে জেসনে কনভার্ট করে নেব। তো কনস্ট ডাটা ইকুয়াল অ্যাওয়েট রেসপন্স ডট জেসন, তাই না? আর আমি এরপরে রেস ডট জেসন করে ডাটাটাকে আমি ক্লায়েন্টে পাঠাই দেব। ওকে, তো আমার ব্যাকএন্ড রেডি। আমি এটাকে রিস্টার্ট করে নেই। ওকে, তো এটা আমার কিন্তু রেডি হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, আমি এখন ব্যাকএন্ডের কোডটাকে এখন আমি দূরে রাখতেছি, কারণ এখানে আমার আর কোনো কাজ নেই। যদি থাকে তো সেটা আমি আবার নিয়ে আসবো। ওকে, তো এখন আমি আবার এখানে আমার চলে আসলাম। তো এখন আমি যে ফর্মটা যখন সাবমিট করব, তখন কিন্তু আমার কাছে, আপনারা অলরেডি দেখছেন, আমি আপাতত ডাটাগুলোকে কনসোল লগ করছি। তো আমি যেটা করব, একটা ফাংশন তৈরি করে নিই এখানে, কনস্ট হ্যান্ডেল সাবমিট। তো হ্যান্ডেল সাবমিট ফাংশনটা যদি আমি এইখানে দিয়ে দেই, তাহলে আমি এখানে কি পাবো? ফর্ম ডাটা পাবো, তাই না? তো ডাটা নাম দিয়ে দিলাম। আমি যদি কনসোল লগ করি ডাটা, আপনাদেরকে যদি আমি দেখাই যে এটা আসলে কিভাবে কাজ করতেছে, তো আমার লাইভ সাইটটা যদি এখানে শো করে আপনাদেরকে, আমি যদি এখানে ফর্মটা সাবমিট করি, তাহলে কিন্তু আমি এই যে 58 নম্বর লাইন থেকে, দেখেন 58 নম্বর লাইন থেকে আমি ডাটা পাচ্ছি, তাই না? তো এখান থেকে আমার সব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইমেজটা। এই ইমেজের মাধ্যমে আমি মানে আপলোডটাকে প্রিপেয়ার করব। তো আপনাদেরকে আমি যদি একটা জিনিস দেখাই, আমি ইমেজটাতে যদি ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু নেম আছে এবং সাইজ আছে। এই দুইটাই কিন্তু আমাকে আপলোড প্রিপেয়ার করার জন্য পাঠাইতে হবে ব্যাক এন্ডে, তাই না? তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই ডাটা থেকে প্রথমে ইমেজটাকে নিয়ে নেব। কনস্ট ইমেজ ইকুয়াল ডাটা ডট ইমেজ, তাই না? তো এখান থেকে আমি কি কি পাবো? ফাইল নেম, অর্থাৎ আমি শুধু নেমটা পাবো। সরি, নেম আর সাইজ। তো নেম আর সাইজ ইকুয়ালস টু ইমেজ। তো তার মানে আমি যদি এখন কনসোল লগ করি নেম কমা সাইজ, তাহলে আমি কিন্তু নেমটা এবং সাইজটা পাচ্ছি, তাই না? অর্থাৎ আমি ইমেজ থেকে এই দুটাকে এক্সট্র্যাক্ট করে নিছি, রিস্ট্রাকচার করে নিছি। তো এখন আমি এপিআইতে রিকোয়েস্ট পাঠাবো। তো তার জন্য এটাকে আমি একটু অ্যাসিঙ্ক করে নেই, যাতে করে আমি অ্যাওয়েট ইউজ করতে পারি। তো কনস্ট রেসপন্স ইকুয়ালস টু অ্যাওয়েট পেজ। তো এই ফেজটা আমি কোথায় করব? এইচটিটিপি লোকাল হোস্ট 5000, অর্থাৎ আমার নিজেদের এপিআইতে। এবং আমি রাউটটার নাম দিছিলাম প্রিপেয়ার আপলোড, তো আমি সেটাকে এখানে দিয়ে দেব। তো প্রিপেয়ার আপলোডে আমি কিন্তু একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবো এবং আমি হেডারগুলোকে রিইউজ করতে পারি ওখান থেকে কপি করে এখানে যদি ইউজ করি। তো আমি যদি এইটাকে একটু পাশে নিয়ে আসি, তো আমার এখান থেকে এইটা হেডার এখানেও সেম দরকার। আমি এটাকে কপি করে নেব, এখানে দিলাম। ওকে, এরপরে আমার দরকার বডি। জেসন ডট স্ট্রিংগিফাই। তো এখানে আমরা কি চাচ্ছিলাম? ফাইল নেম এবং ফাইল সাইজ, তাই না? তো ফাইল নেমটা হবে নেম এবং সাইজটা হবে সাইজ, তাই না? এরকম। এরপর আমি রেসপন্সটাকে জেসনে কনভার্ট করে নেব। কনস্ট ডাটা ইকুয়াল await রেসপন্স ডট জেসন। এবং কনসোল লগ যদি করি আমি ডাটা, তাহলে আচ্ছা এখানে আবার বলতেছে ডাটা। আচ্ছা, ডাটা নামের অলরেডি একটা ভেরিয়েবল আছে, তো এটা আমরা অন্য কোনো নাম দিতে পারি, আপলোড ডাটা দিতে পারি। তো আপলোড ডাটা যেটা আসলো আমাদের সার্ভার থেকে, তো সেটাই আমরা দেখবো কি আসতেছে, তাই না? তো এখন আমি যদি এই ফর্মটা সাবমিট করি, আচ্ছা এখানে বলতেছে কোর্স পলিসি এরর। আচ্ছা, আমরা ব্যাকএন্ডে কোর্স সেট আপ করি নাই। ওকে, কোর্সটা একটু এখানে আমি সেট আপ করে নেব। তো প্রথমে এটা স্টপ করে নিয়ে কোর্সটাকে ইনস্টল করে নিই। এরপরে অ্যাপ ডট ইউজ অবশ্যই করে নিতে হবে কোর্স। ওকে, তার জন্য কোর্সটাকে অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে, কোর্স ফ্রম কোর্স। আবার আরেকটা জিনিসও কিন্তু আমাদের করতে হবে, অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন, তাই না? ওকে, এই দুইটা।
ওকে, এখন আমি সার্ভারটাকে আবার রান করে নিলাম। এখন আমি যদি ফর্মটা সাবমিট করি দেখি কি হয়। আচ্ছা, এটা হচ্ছে, এই যে দেখেন আমাদের কিন্তু একটা এরর আসছে যদিও, কিন্তু এটা এররটা আসলে কি বলতেছে যে কিছু জিনিস আমাদেরকে রিকোয়ার্ড করে দিছে। এই এররটা কোথায় থেকে আসতেছে আমরা যদি দেখি, 73 নম্বর লাইন থেকে আসতেছে। তো 73 নম্বর লাইন হচ্ছে এটা। তো এখানে রেসপন্স আমাদের আসছে এবং রেসপন্স থেকে এই কয়টা এরর দিছে, এটা জড এরর। ওকে, অর্থাৎ এটা জড থেকে আসতেছে। আচ্ছা দেখি, যদিও এই এররটা এপিআই থেকে আসছে, কিন্তু আমাদের এপিআই থেকে বলতেছে কি যে কলব্যাক ইউআরএল রিকোয়ার্ড, তারপরে কলব্যাক স্ল্যাগ রিকোয়ার্ড, তারপরে বলতেছে ফাইলস রিকোয়ার্ড। ওকে, তো অনেকগুলো এরর আমাদের দিছে। তো আমরা তাহলে আমাদের ব্যাকএন্ডের কোডটা এখন ফিক্স করার চেষ্টা করব যে আমাদের এখানে আসলে এররটা কি। তো ভার্সন 6 এর যে প্রিপেয়ার আপলোড আছে, এইটাতে কোনো একটা ইস্যু। আমি যদি এপিআই স্পেসিফিকেশনে যাই, তো তাহলে দেখেন এ বলতেছে এটা রিকোয়ার্ড। আচ্ছা, তো আমি যেটা করব সেটা হচ্ছে ভার্সন 6 এর না ইউজ করে আমাদের আসলে 7টা ইউজ করতে হবে। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি এটাকে পাশে রাখলাম। আমি এখানে ভার্সন 6 এর জায়গায় জাস্ট 7 করে দেব। ওকে, আমি যদি এখন অ্যাপটাকে রিস্টার্ট করি এবং আমি যদি লাইভ সাইটটাতে যাই এবং এটাকে সাবমিট করি, আবার দেখি আমরা কি আউটপুট পাই। ওকে, তো এখন কিন্তু সাকসেস হয়ে গেছে এবং আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ইউআরএল, তাই না? এই দুইটা জিনিস আমরা পাইছি যেটা আমাদের দরকার। তো আমাদের মেইনলি কিন্তু আসলে ইউআরএলটাই দরকার। ওকে, তো এইটা আমরা নেব। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ওটার নাম দিয়ে দিলাম সাইন্ড ইউআরএল ইকুয়াল আপলোড ডাটা ডট ইউআরএল, তাই না? অর্থাৎ এই ইউআরএল ব্যবহার করে এখন আমরা আপলোডটা কিন্তু করব। ঠিক আছে, তো এখন এই আপলোডটা কিভাবে করব, এটার জন্য আমাদেরকে আরেকটা ফেজ করতে হবে। তো আমি যেটা করব, প্রথমে একটা ফর্ম ডাটা তৈরি করে নেব। তো আমি যেটা করতে পারি, ওটার নাম দিতে পারি আপলোড ফর্ম ডাটা ইকুয়ালস নিউ ফর্ম ডাটা। ঠিক আছে, তো এরপরে আমি আপলোড ফর্ম ডাটা যে আমাদের ভেরিয়েবলটা আছে এটা ইউজ করে এখানে অ্যাপেন্ড করে দেবো ফাইল, এবং আমাদের ফাইল হবে কিন্তু সেই ইমেজটা। ঠিক আছে, এরপরে আরেকটা ফেজ রিকোয়েস্ট হবে, তো অ্যাওয়েট ফেচ। যদিও এই প্রসেসটা অনেক বড়, কিন্তু এটা আসলে একবার আপনারা যদি করে ফেলেন তাহলে দেখা গেলো এটা ইমেজ বিবির থেকে অনেক বেশি স্টেবল এবং ইউজার ফ্রেন্ডলি। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই যে ফেস রিকোয়েস্টটা করব, এটা আমরা করব এই সাইন্ড ইউআরএল এর মধ্যে। ঠিক আছে, তো এই মেথডটা হবে অবশ্যই পোস্ট। ওকে, মেথডটা অবশ্যই আচ্ছা পোস্ট হবে না, এটা হবে পুট। এরপরে আমাদের যে বডি আছে সেই বডিতে আমরা সরাসরি আপলোড ফর্ম ডাটা এটাকে দিয়ে দেব। ঠিক আছে, তো এটার জন্য অবশ্যই আমরা একটা রেসপন্স পাবো। এটা আমরা আপলোড রেসপন্স নাম দিতে পারি। এরপরে আমি এটাকে জেসনে কনভার্ট করে নেব, কনস্ট আপলোড আপলোড ডাটা নামের অলরেডি একটা ভেরিয়েবল আছে, তো আমরা এটার নাম ইমেজ ডাটা করে দিই। ইমেজ ডাটা ইকুয়াল আপলোড রেসপন্স ডট জেসন, তাই না? তো এখন আমি যদি ইমেজ ডাটাটাকে কনসোল লগ করি তাহলে দেখবো আমি কি পাই। তো এখন আমি সাবমিট করে দিলাম। এটা হচ্ছে একটু সময় লাগবে। ওকে, তো দেখেন আমি এখানে অনেক কিছু পাইছি। অ্যাপ ইউআরএল, ইউএফএস ইউআরএল, তারপরে আবার একটা নর্মাল ইউআরএল, অনেক কিছুই পাইছি। তো দেখি আমি যদি এই শুধু ইউআরএলটাকে কপি করে আমাদের ব্রাউজারে যদি আমি এটাকে ওপেন করি তাহলে কি পাই। আমি কিন্তু সরাসরি ইমেজটা পাচ্ছি। তার মানে কি আমরা একটা ইমেজকে ইনপুট নিয়ে সেটাকে কিন্তু আপলোড করতে পারছি। এখন আমি আপনাদেরকে যদি আপলোড থিংয়ে যদি যাই, আমরা যে অ্যাপটা তৈরি করছিলাম এখানে যদি ফাইলসে চলে যাই, তাহলে দেখবেন এইখানে আমাদের ফাইলটা কিন্তু চলে আসে, 427 কেবির ফাইল, এবং এটা 2টা 46-এ আপলোড করা হয়েছে। ওকে, তো তার মানে আমরা সাকসেসফুলি একটা ইমেজকে কিন্তু আপলোড করে ফেলতে পারছি। তার মানে এখন ইমেজ ডাটা থেকে আমরা ইউআরএলটাকে নিলেই হচ্ছে, তাই না? তো আমি এখানে তাহলে কি করব, কনস্ট ইমেজ ইউআরএল ইকুয়ালস টু ইমেজ ডাটা ডট ইউআরএল। তো তার মানে ইমেজ ইউআরএল হয়ে গেল, এবং অলরেডি আমাদের যে এই ডাটা আছে এখানে তো
নেম এবং ইমেল আছেই, তাহলে আমরা কনস্ট ইউজার ইনফো নামের একটা ভেরিয়েবল তৈরি করে নিতে পারি, যেখানে আমাদের সবগুলো ইনফরমেশনই থাকবে। তো আমরা ডট 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 ডাটা দিতে পারি এবং ইমেজের ভ্যালুটা হবে ইমেজ ইউআরএল, তাই না? তো এখন যদি আমি কনসোল লগ করি ইউজার ইনফো, তাহলে দেখেন আমি ফর্মটা সাবমিট করতেছি, এটা একটু সময় নেবে। সাবমিট করা যখন হয়ে যাবে, আমরা কনসোলে যেটা পাবো সেটা হচ্ছে ইউজারের ইনফরমেশন। ওকে, দেখেন আমরা ইমেল পাইছি, ইমেজের যে ইউআরএলটা সেটা পাইছি এবং নেম পাইছি, তাই না? তো এখন এটাকে জাস্ট আমরা মঙ্গোডিবিতে আপলোড করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তো এটাকে মঙ্গোডিবিতে আপলোড করার জন্য অবশ্যই আমাদের ব্যাকএন্ডে একটা রাউট থাকতে হবে, তো সেটা আমরা এখনই তৈরি করে ফেলতে পারি। তো আমি এখানে যদি বলি আমাদের আরেকটা রাউট লাগবে, ধরেন অ্যাপ ডট পোস্ট স্ল্যাশ অ্যাড ইউজার, বা যে কোনো একটা নাম দিতেই পারি, রিকোয়েস্ট, এটাকে একটা অ্যাসিং ফাংশন তৈরি করে নিই। তো মঙ্গোডিবির জন্য অবশ্যই আমাদের মঙ্গোডিবিতে কানেক্ট করতে হবে। তো ধরেন আমি একটা ক্লায়েন্ট করে নিলাম, নিউ মঙ্গো ক্লায়েন্ট, তাই না? তো এখানে আমাদের ডাটাবেজের ইউআরএলটা থাকবে। ধরেন ইউআরএল আমি এখানে লিখে দিলাম, আমি যদিও আপলোড করতেছি না, জাস্ট একটা ডেমো দিচ্ছি। তো এরপরে আমাদের কনস্ট ডিবি তৈরি করতে হবে, ক্লায়েন্ট ডট ডিবি, ডাটাবেজের একটা নেম দিয়ে দেবো। তারপরে আমাদের একটা কালেকশন থাকবে, ধরেন ইউজার কালেকশন ডিবি ডট কালেকশন ইউজার্স, এরকম। তারপরে আমরা জাস্ট এখানে ইউজার কালেকশন ডট ইনসার্ট ওয়ান এবং ইনসার্ট ওয়ানে বলে দেব যে আমরা রিকোয়েস্ট ডট বডিটাকে ইনসার্ট করতে চাই, অ্যাভয়েড করে নিতে পারি, এবং এইটাকে আমরা রেসপন্স হিসেবে সেন্ড করতে পারি। তো মেনলি এটাই, তাই না? তো আমরা যখন ডাটাটা পেয়ে গেছি, তখন এটাকে আমরা যে কোনো কাজে ইউজ করতে পারি, এটাকে পোস্ট করে অন্য কোথাও পাঠাইতে পারি। তো আমাদের যে মেইন টপিকটা ছিল সেটা অলরেডি আমরা ফুলফিল করে ফেলছি, যে আমরা একটা ইউজারের কাছ থেকে ইমেজকে ইনপুট হিসেবে নিছি এবং সেটাকে আমরা আমাদের ব্যাকএন্ডে পাঠাইছি। ব্যাকএন্ডে পাঠানোর পর আমরা আপলোড থিং এপিআই ব্যবহার করে একটা আপলোডকে প্রিপেয়ার করছি। সেখানে শুধু আমাদের দরকার ছিল ফাইল নেম এবং ফাইল সাইজ। তো এই ফাইল নেম এবং ফাইল সাইজটা আমরা কিন্তু ফর্ম ইনপুট থেকে পাচ্ছি ইমেজের মাধ্যমে, এবং নেম এবং সাইজ, তাই না? ওকে, তো নেম এবং সাইজকে নিয়ে আমরা সেটাকে এপিআইতে পাঠাই দিছি, ফাইল নেম এবং ফাইল সাইজ। তারপর এটা আপলোড থিংয়ের এপিআইতে গেছে, সেখানে এপিআই কি এর মাধ্যমে আমরা অথেন্টিকেটেড হয়ে একটা সাইন্ড ইউআরএল পাইছি, যেই সাইন্ড ইউআরএলটা আমরা ব্যবহার করছি এই ইমেজটাকে আপলোড করে ফাইল সার্ভারে রাখার জন্য। তো এটা আসলে কত সিম্পলভাবে কাজ করতেছে, তাই না? তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা সবাই আপলোড থিং খুব সহজে ব্যবহার করতে পারবেন। আপলোড থিং আপনারা এভাবে ব্যবহার না করে আবার তাদের দেওয়া কিছু কম্পোনেন্ট আছে, সেগুলোও কিন্তু এক্সপ্লোর করে দেখতে পারেন। যেমন আমি যদি তাদের ওয়েবসাইটে যাই, আচ্ছা আপাতত এটাকে বড় করে নেই। তো দেখেন আমি ড্যাশবোর্ডেই যদি যাই, ডক্সে যাই, দেখেন তারা এখানে নেক্সট জেএসি ইমপ্লিমেন্ট কীভাবে করতে হয় সেটা দেখাইছে, এক্সপ্রেসে কীভাবে করতে হয়, আবার রিয়্যাক্টের ক্ষেত্রেও আছে। দেখুন, যেমন আপলোড থিংয়ের যে রিয়্যাক্ট নামের একটা লাইব্রেরি আছে, ওটা যদি ইনস্টল করেন তাহলে তারা নিজেরাই আপনাদেরকে ইমেজ আপলোড করার কম্পোনেন্ট দিয়ে দেবে। তো এটা আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। যেমন এই যে আপলোড বাটন দিয়ে দিছে, তারপরে আপলোড ফাইলস নামের একটা ফাংশন তারাই দিয়ে দিছে, কিন্তু এইটা তখন ইউজ করবেন যখন আপনাদের এরকম কাস্টম কোনো লজিক থাকবে না, শুধু ইমেজটা আপলোড করলেই হয়ে গেল। কিন্তু যখন কাস্টম লজিক থাকবে, যে এখানে ফর্ম থেকে আরও অনেকগুলো ইনপুট নিতেছেন, তখন আপনি আমার দেখানো মেথডটা কিন্তু ইউজ করতে পারেন। তো এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি এটা দেখার পর থেকে ইমেজ আপলোড আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে এবং এটা আপনারা আপনাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।